দেখো গুড মর্নিং হয়েছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই এই গুন্ডি গুন্ডি আমাকে মেরে টেরে গেল কিন্তু, ঠিক আছে? আমাকে আমার চুল ধরে আর গালটাকে হাত দিয়ে খামচে ধরে দিয়ে তারপরে গেছে গুন্ডি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। চলে আসলাম এখন এনার্জি ড্রিঙ্কটা নিয়ে খাবো। খেয়ে বাসন ধোবো, ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট। যদি আজকে পড়তে যায়নি, কারণ হচ্ছে ওর পড়া কালকে হয়নি। মানে যেহেতু আমার দাদার কাছে পড়ে আর এক স্যারের কাছে পড়ে, তো এই স্যারের পড়াটা আজকে হয়নি, ওই জন্য যায়নি। কেন হয়নি তোমাদের বলছি। সকালে স্কুলে চলে গিয়েছিল, স্কুল থেকে এসেছিল প্রায় 4:30 না জ্যোতি? 4:30, 4:40 বাড়ি ঢুকেছে। তারপরে হচ্ছে এসে একটু খাওয়া দাওয়া করেছে, মেয়েকে সময় দিয়েছে, মেয়েকে খাইয়েছে। তারপরে আবার 6:30টার দিকে বেরিয়ে পড়েছিল। কালকে সাইকেল নিয়ে যায়নি, সাইকেলটা না একটু টাল হয়ে গিয়েছে সামনের চাকাটা, তো টাল খেয়ে গিয়েছে, ওই জন্য কালকে সাইকেল নিয়ে যায়নি, টোটোতে করে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিল। তারপরে হচ্ছে 6:30টার দিকে, 6:45টার দিকে বেরিয়েছিল বাড়ি থেকে। তারপরে পড়ে টোরে আস্তে আস্তে ওর 9:30 10টা। তো এসে আবার একটু পড়েছিল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে না অতগুলো বইয়ের পড়া আর হয়নি, ওই জন্য আজকে পড়তে যেতে পারলো না। বললো মা পড়াই হয়নি আমার, তো স্যারকে গিয়ে কি পড়া দেবো। তো এখন উঠলো, মেয়েকে পরিষ্কার করালো, খাওয়ালো, এখন বসবে পড়তে। তো আমি এখন এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই, খেয়ে বাসনটা ধুই। বাসন পড়ে গেছে, আমার বাসন ধুতে না ইচ্ছেই করছে না জানো। এখানেও সব খালি আছে, এগুলো বের করবো, কড়াইটাও ধোবো। তো এখন তার আগে করে নিই চা। সবাই মিলে একটু চা খেয়ে নিই খেজুরের গুড় দিয়ে। জুথিও খাবে বললো, তো চলো একটু চা করে নিই। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চাটা। আমার বর ফোন নিয়ে যাই টয়লেটে, জানো এত জ্বালা অশান্তি না, কি বলবো। जब दिल धड़कता है महसूस होता है तुम दिल में कहीं छुप के बैठी हो मेरी जानम। তো আমরা 3 জন চা খাবো, তাই 3 কাপ জল দিলাম, আর একটু বেশি দিলাম, কারণ হচ্ছে জলটাকে একটু শুকানোর ব্যাপার আছে, না শুকালে ভালো লাগে না। তো চিনি তো দিচ্ছি না, অল্প করে গুড় দিয়ে আগে ওর বাবাকে করে দেবো। তা আমি এখানে যখন হালকা উষ্ণ গরম হয়েছিল, তখন জলটাকে কিছুটা উঠিয়ে নিয়ে কাপে করে আমি দুধটা গুলে নিলাম। আর এখন দেখো আমি এতগুলো চায়ে অল্প একটু গুড় দিলাম, বেশি মিষ্টি হলে ওর বাবা খাবে না। তো ওরটাকে আগে নামিয়ে দিই, চা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি ওরটা। তারপরে ওরটা নামিয়ে দিয়ে আবার আমাদেরটাতে একটু বেশি করে গুড় দেবো। তো এখন এই যে ওরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে হচ্ছে আমাদের জন্য একটু বেশি, মানে আর 1 চামচ মতো দেবো আর কি। দেখো মিষ্টি জিনিস কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই না? তো আমি ওই জন্য কিন্তু চা খাই না জানো। চিনি খাওয়াতে একদিকে ভালো না, আর চায়ে চিনি না হলে ভালো লাগে না। জুথি এখন এখানে চা মুড়ি খাচ্ছে। জুথি খেজুরের গুড় দিয়ে প্রথম খাচ্ছিস চা? আগেও খেয়েছিস? তাহলে খেতে চাইতি না যে ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। এমনি কে আবার গুড় কাটবে, কেটে আবার করতে হবে, ওই জন্য না, গুড়গুলো এমনিতেই নরম হয়ে আছে, কাটতে দেরি লাগে না। বাবা তোমার কেমন লাগে? হ্যাঁ দুধের চা তো নোংরা খাচ্ছি তো বেশি বেশি একদম। ছি, এখন আসলো এই যে জ্বালাতে, এখন বাটি ধরে মুড়ি নিবে। দেখো এই দেখো, যে আমরা এখানে খেটে রেখেছি, এখন এই যে এখন এটা নিবে। কি পাগল পাগল পাগল, এখন কাপ নিবে, চা খাবে, চা। না 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 না, এই জন্য আমি মার খাই, বুঝেছো?
এই জন্য আমাকে মারে। ধরতো দিকে, ধরতো। আরে কাপগুলোর মধ্যে না হাত ঢুকিয়ে দিচ্ছে তো। বাপরে বাপ, হলো না, ওটা তো হলো না। এবারে নোংরা একটা মেয়ে, নোংরা। ভালো জিনিস খেতে হয় না, দেখেছো? ওটা তো হলো না এখন। আবার এটা সন্ধ্যা হলো, ঠিক আছে? এখন হচ্ছে 11:15 বাজে। তো আজকে সেদ্ধ ভাত করবো। দাদুর জন্য আমাদের সেদ্ধ ভাত খাওয়া হয় না, তো ভাবলাম দাদু যখন খাচ্ছে ওদিকে, আর দেখো জলে আয়রন কত, দেখেছো? এইটাকে কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। এখানে যে বাসনগুলো উপর করি, জলগুলো বয়ে বয়ে আসে, মুছি প্রতিদিনই, তাও দেখো কেমন আয়রন পড়েছে। অত কোনা টোনা সবসময় মোছা যায় না, তবুও চেষ্টা করি। জল পড়ে থেকে এরকম হয়েছে। তো যখন একদম আজকে সেদ্ধ ভাত করবো। দাদুর জন্য সেদ্ধ ভাত করা হয় না, দাদু সেদ্ধ ভাত খেতে পছন্দই করে না, ওই জন্য সেদ্ধ ভাত খাওয়া হয় না। তো দাদু যখন আলাদা ওদিকে সেদ্ধ খাচ্ছে, ওই যে দাদুর কেউ মারা গিয়েছে, সেই জন্য দাদু না সেদ্ধ খাচ্ছে। তো দাদুকে চাল টাল ধুয়ে জল টল দিয়ে আমি দিয়ে দিই, কারণ এখানে আমি যেদিন মাছ টাছ রান্না করি না, খুব অসুবিধা হয়ে যায়। কারণ দেখো ছোঁয়ানারও তো খাওয়া উচিত না দাদুর, সেই জন্য দাদুকে বলিছে যে দাদু ওপরে না তুমি তোমার ভাতটা একটু ফুটিয়ে নিবা। তো দাদু তাই করে। তো এখন একটু ডাল আর চাল ভিজাচ্ছি, একটু বাঁধাকপি আছে জানো তো, বড়া ভাজবো ভাবলাম, তো চলো চাল ডালটাও ভিজিয়ে নিই। ওদিকে বেগুন কেটে লবণ হলুদ কিন্তু মাখিয়ে রাখলাম, যাতে লবণটা বেশ সুন্দর ঢোকে। আর এখন এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি। তো আজকে যেহেতু নিরামিষ হবে, সেই জন্য আজকে আর পেঁয়াজ দেবো না। তো একটু কাঁচা লঙ্কা কুচো আর হচ্ছে বাঁধাকপি, আর একটু ভাবলাম যে ধনে পাতা আছে ঘরে, একটু ধনে পাতা দিয়ে দিই, বেশ ভালো লাগবে। তো একটু মুচমুচে করে ভাজবো, ওই জন্য চাল আর ডালটা ভিজালে না বেশ সুন্দর একটু মচমচ করে জানো। তো আমার ধনেপাতা বাছা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো সব রেডি করে যাব স্নান করতে, অনেকগুলো কাপড় আছে কাচবো। স্নান করে এসে তখন আমি হচ্ছে এগুলো ভাজি করব। বাঁধাকপি কেটে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রাখলে জলটা ছেড়ে দেয়, তো আজকে আমি আর মাখালাম না, জলটা বেরিয়ে গেলে বেশ ভালো হয়। তো অনেকটা কাপড় কাচলাম, ঠিক আছে? ওর বাবার জ্যাকেট ট্যাকেট ছিল, যেগুলো মেশিনে দেওয়া যায় না, মেশিনে দিলে না কি হয় বলো তো, ফুটো ফুটো হয়ে যায়। তো ওগুলো কাচাকাচি করে স্নান করে এখন আসলাম। এখন হচ্ছে বেগুন ভাজবো, তারপর হচ্ছে বড়াটা করব। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। ওর বাবা যে কখন আসবে জানি না, একটা বাজতেই চললো। তো আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, কারণ হচ্ছে আমি 3টে সাড়ে 3টের দিকে রেশনের দোকান রেশন তুলতে যাব, না হলে গিয়ে বিশাল লাইনে পড়ে যাবো জানো তো, তাড়াতাড়ি না গেলে। 4টা থেকে শুরু করে দেওয়া, তো এখন হচ্ছে তাড়াতাড়ি না গেলে লাইনে পড়ে যাব, তখন আমার দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে যদি একটু লাইনটা দিই, তাও তো একটু আগে পাবো। বেগুন ভাজা হচ্ছে, ওই তেলেই বড়াগুলো ভেজে নেব। তো চলো, এখানে এখন আমি বাঁধাকপিটা আর ধনেপাতাটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ দিয়ে ডাল বাটা চাল বাটাটা দিয়ে কাঁচা লঙ্কা কুচো দিয়ে এখন খুব সুন্দর করে মাখবো। তো এখানে মিক্স করছি পেঁয়াজ দিলে কিন্তু এর স্বাদ কিন্তু আলাদাই হয়, তোমরা যারা খেয়েছো তারা অনেকেই জানো। আর এই যে দেখো এখন বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, বেগুনটা ভেজে উঠিয়ে নিলাম। আর এখন আরেকটু তেল দিলাম, বড়া ভাজাতে একটু তেল বেশি লাগে। তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রেশন তুলবো। কারণ হচ্ছে রেশনের দোকানে এখন এত ভিড় হচ্ছে না যে কি বলবো, গিয়ে লাইন দিতে হচ্ছে জানো তো। এখন বাজে 3:20 এরকম হবে, আমি আর জুথি বেরিয়ে পড়লাম। তো জুথি বলছে মা বই মেলা আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো আমি ভাবলাম চল তাহলে, আজকে যখন তোর পড়া টড়া নেই, তা আজকেই সুযোগ আছে যাওয়া, নাহলে আর যাওয়া হবে না। কারণ হচ্ছে সবসময় বাবা না গাড়ি দেয় না, তো আজকে রেশন তুলতে যাবো বলে গাড়িটা দিয়েছে। তাই এখন যাচ্ছি, রেশনটা তুলবো, তুলে হচ্ছে বই মেলার দিকে ঢুকবো। আর একটা না মল যাব ভেবেছি, মলটাতে
আমারও ঢোকা হয়নি, জুথিরও ঢোকা হয়নি। তো আজকে দুইজন মিলে একটু ঢুকবো। তো রেশনের দোকানে লাইন দিয়ে এসে বাবার এখানে বসে আছি, বাবা বাইরেই বসে আছে। বৌদি 2 পুচকাকে নিয়ে গিয়েছে দিদির বাড়ি ঘুরতে। তো আমি কার সাথে এখন কথা বলবো, মাও নেই, মা তো কলকাতাতেই আছে। আচ্ছা, মা যেখানে দেখাচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে নিউ গড়িয়া, আর নেতাজি সুভাষ নার্সিংহোম না হসপিটাল কি জানি, আমার মনে পড়ছে না। ঠিক আছে, আবার ভুলে গিয়েছি, বর্দা বলেছে আবার ভুলে গিয়েছি। তো ওটা ক্যান্সারের নাকি মনে হয়, ক্যান্সার বললো তো বর্দা, ওটা ক্যান্সারের নার্সিংহোম বা হসপিটাল যেটা হোক একটা হবে। এবার দেখো রেশন তুলে নিয়ে যাচ্ছি। ওটা কি যাচ্ছে, রকেট না প্লেন? তো যাই হোক, জুথি জুম করতে গিয়ে বেশি জুম করে দিয়েছে। তো আমার জুথি বলছে রকেট, তা আমি বলছি না প্লেন। এখন জানি না, জানো এগুলো আমরা খুব কম দেখতে পাই, আমাদের মালদা শহরে এইসব জিনিস খুব একটা দেখা যায় না। খুব ছোটতে আগে দেখতাম, এখন তো আকাশই দেখতে পাই না, এমন বাড়িতে আছি আমি। তো যাই হোক, এখন চলে এসেছি বই মেলা। এবার জুথিকে একটু ঘুরিয়ে নিই। জুথি বলছিল একটা বই দেখবে, আর আমি না একটা রান্নার বই নেব। তা আমরা না ওই মলটাতে ঢুকেছিলাম, বুঝেছো, ভিডিও করা হয়নি। অত সব কিছু শেয়ার করা যায় না, ব্লগটাও অনেক বড় হয়ে যায়, অনেক কিছু বলতে হয়, অনেক কিছু দেখাতে হয়, দেখাতে গিয়ে বড় হয়ে যায়। তো যাই হোক, বেশ কয়েকটা জিনিসও কিনে নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এখন জুথিকে নিয়ে এখানে ঢুকলাম, জুথি তো ঢুকবে, এদিকে বাড়িতে পুচকিটাকে রেখে এসেছি। পুচকিটা ফোন করলাম, পুচকিটা ঘুমাচ্ছে। আমরা যখন থেকে এসেছি পুচকিটা তখন থেকে ঘুমাচ্ছে এখনো। তো তাড়াতাড়ি করবো, কারণ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, এবার উঠে গেলে কিন্তু একদম আর থামবে না। তো বাড়ি যাওয়ার পথে একটু ঢুকে দেখে নিচ্ছি, গাড়ি ওই মলের সামনে রেখে এসেছি। তো এখানে না এখন একটা চলো দিদি ভাই আছে, ঠিক আছে, এই দিদি ভাই আর আমি, মনে আছে আমি জাম্পিংয়ে থাকতাম তখন এই দিদি ভাইটা এই দোকানটা দিয়েছিল, তো সেই থেকে খুব পরিচয়। তো এই দিদি ভাই দেখো এই জিনিসগুলো সম্পূর্ণ হাতে বানায়, হাতে বানিয়ে বিক্রি করে। তো জিনিসগুলো না, এগুলো যারা মানে নাচ টাচ করে না তাদের জন্য বেশ ভালো এই জিনিসগুলো কেনার জন্য। তারপরে সামনে আসছে সরস্বতী পুজো, তখন তো এই যে ফুল টুল সব লাগবেই। তো ভালোই বিক্রি হয় দিদি ভাইটার। তো দিদি ভাইটাকে আমি প্রত্যেক মেলাতেই আমি দেখতে পাই, যেখানে সোনাঝুরির হাট বসে আর কি, এগুলো সব সোনাঝুরির হাট, সব এগুলো নিজেই সবাই হাতে করে। মানে যেগুলো হাউস ওয়াইফ থাকে, মনে করো বাড়িতে সারাদিন কি করবে, হাতে করে জিনিস বিক্রি করে এইসব জিনিসগুলো বিক্রি করে, আর নাম দেয় সোনাঝুরির হাট। মনে হয় কি সত্যি সত্যি কলকাতার সোনাঝুরি হাটে এসেছি, তো এরকম ফিল একটা হয়। তো এত বড় এরিয়াটা নিয়ে বই মেলা, যে পুরোটা ঘোরার সময় হবে না, কারণ হচ্ছে বাচ্চা আছে, বুঝেছো, বাচ্চার জন্যই আমাদের আর কিছু করা যাবে না। আমি একটা রান্নার বইটা দেখি, আর জুথি বলছিল যে মানে ওর কয়েকটা বই, বললো যে মা চলো তো দেখি যদি একটু ভালো ভালো কিছু বই থাকে। তো এখানে দাঁড়িয়ে মিউজিকটা একটু শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। না এই সব জিনিসগুলো জানো বসে থেকে ধৈর্য ধরে দেখতে শুনতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু না সময়ের অভাব আর ব্যস্তর জন্য কোনো কিছুই হয় না। আর হচ্ছে তার মধ্যে বাড়ির সাপোর্ট লাগে, ঠিক আছে, বাড়ির সাপোর্টও পাই না। যে যাও দেখো গা, যখন তোমার ভালো লাগে তো দেখো। তো এগুলোর একটা সাপোর্ট লাগা থাকা দরকার, তো ওগুলো পাই না কোনোদিনও। তাই জুথিকে দাঁড়িয়ে বলছি যে জুথি, তোর মেয়ে বড় হলে না আমরা সবটি মেলে চলে আসবো, এসে এখানে বসে দেখবো আর শুনবো। বাড়ি এসে ফ্রেশ হলাম, আর জানো তো আসছিলাম ওইটা দিয়েই। তো জুথি বলছে মা এই মলটাতে না ঢুকিনি, তাহলে যে চল তাহলে ঢুকি। আর দেখছি কি যত মলের স্টাফ ছিল সবাই বাইরে বেরিয়ে সেল 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 বলে খুব মানে চিল্লাচিল্লি শুরু করেছে। তো ভাবলাম যে এমনি তো ঢুকতামই, ভেবে রেখেছিলাম যে ঢুকবো। তো যে চ তাহলে যাই দেখি ঢুকি। তো কি সিটি স্টাইল না নাকি রে? হ্যাঁ সিটি স্টাইল, সিটি স্টাইল। তো ওখানে ঢুকলাম, তো কয়টা না মানে কি বলবো, এত সুন্দর সুন্দর সব জামা কাপড় সেল দিচ্ছিল, তো নিয়েই নিলাম, আমার ইচ্ছা করছিল নিতে। আমি একটা টাইপড নিলাম, দেখো টাইপডটা দেখো কত বড়, 350 টাকা পড়লো। ছোটো ঘর, আরে ওই না এইটা ছোটো ঘর। আমার টাইপডটা না পুচকিটা ভেঙে দিয়েছে, টাইপডটা খারাপ ছিল, পুচকিটা একবারই মেরে টাইপডটা ঠিক করেছিল, কিন্তু আজকে টাইপডের একটা স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে, দিয়ে আবার নিতে হলো। এখন স্ট্যান্ড ভাঙলে তো
কোনো উপায় নেই। টাইট হয়েছে। বাবা দুষ্টু জিনিস খুঁজছে, ব্যাগে আবার দেখছে। এই যে ট্রাইপডটা খুব সুন্দর আছে, 350 টাকা। আমার অত বড় তো দরকার হয় না, আমার এই যে এইরকম করে একটু বেঁকানো রান্নার রেসিপিগুলো করার জন্য আর কি। আর এই জাম্পারটা আমার জন্য, এটা আমার নিলাম, এটা XXL আছে, ঠিক আছে, একদম ব্লু কালার। নে হলো, এটা দাম পড়েছে 600, 50%, 300। এটা হচ্ছে জুথির, আমার এগুলো সব 50%। জুথি এই কালারটাই পছন্দ হলো। কালারটা ক্যামেরাতে একটু ফ্যাকাসে লাগছে, কিন্তু এমনি ডিপ কালার। এটা তোর জন্য নিয়েছি, তোর হবে দেখ তো, সামনে বছর যাতে পড়তে পারিস। এই বছর পড়বি না, এই বছর অনেকগুলো বেরিয়েছে, ওগুলোই পড়, ঠিক আছে, এগুলো উঠিয়ে রাখবে সামনে বছর। এটা মানে 250 টাকা। ওইটা দেখে মনে হচ্ছে আমার, তো 250 টাকা করে এগুলো পাওয়া যাবে, ভালো জানো, বেশ মোটা সোটা, দেখি বেশ মোটা সোটা আছে একদম, খুব সুন্দর, মানে হালকা ঠান্ডায় পরা যাবে, বা ভেতরে যেরকম একটা সোয়েটার পরে নিয়ে বেশি ঠান্ডায় তার উপরে এগুলো একটা পরে নিলেই বেশ গরম লাগবে। আর এখন তো তিতলি বাড়ছে, তো আমি ওই জন্য একটু বড়ই নিলাম, এম সাইজ নিয়েছি তিতলিটা। এটা দিদুনের পেন্টু নিয়েছি, পেন্টু, এই যে এটা আমার, হ্যাঁ এটা আমার দিদুনের পেন্টুটা খুব সুন্দর জানো। দিদু পেন্টু পরবা? পেন্টুটা নিয়েছে 100 টাকা। এটা আমুল কুল ভোরচার বের করছে রে। আর এই যে এই সোয়েটারটা নিয়েছি আমি, ফ্রি সাইজ। এই সোয়েটারটাও পড়েছে হচ্ছে, কত পড়লো জুতি? এটা 40% অফার আছে, 840, 1400 টাকা, 50% অফার, লং সোয়েটার। আমার খুব ভালো লাগছিল, এরকম সাদার মধ্যে না সোয়েটার নেই, কাপড়টাও খুব সুন্দর একদম। এই দেখো এই সোয়েটারটা কত সুন্দর হয়েছে, ওই সোয়েটার মানে আগের সোয়েটারগুলো তো টাইট হচ্ছে না, এটা আবার দেখো কি সুন্দর, দারুণ হচ্ছে এটা। তো যাক, একটু মানে ঠান্ডাটা কমলে, হালকা ঠান্ডা এটা পরতে পারবো। ওই একরকম পরে পরে না আমি বোরিং হয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ অভাব হচ্ছে। আমার দিদিও এখন পড়াশোনা করছে, কথাই বলবো না, পড়ছে পড়ছে পড়ছে। অ আ হয় অজগর, পড়ছে। আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, হর্ষই ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘয়ে ঈগল পাখি। দেখো 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 চলে আসছে, দেখো চলে আসছে। কি নিবে বলো তো? লস্যি নিবে, লস্যি, লস্যি খাবে বাবা। ও ধরে খাবো, ধরে খাবে, দেখেছো, নিজে সবকিছু নিজে ধরে খাবে। ভালো লাগে না? কি খাস এগুলো? গোটাটা ধরবে এখন, দিয়ে দে না, দেখাস কেন? চাপবে না, দে, ধরে মুখে দিবে। ওটা এখন বের করছে টেনে, ফু দিচ্ছে। হয়ে গেল, হয়ে গেল, ওটা শেষ, ওটা খতম, বুঝেছ? দেখো পাগলের মতো কাঁদলো। পড়ো পড়ো। ওই অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে। এবার আমি বই নিয়েছি, ঠিক আছে, বই মেলাতে গিয়ে বই না নিলে হয়, বই নিয়েছি, দেখি দে তো বইগুলো। এটা জুথি নিয়েছে টেন্সের বই, মাস্টার অফ টেন্স। আর এটা কিসে নিয়েছিস? রচনার। এটা বইগুলো দেখে না, বই না পড়তে খুব ভালো লাগে আমার, জানো,
আগে অনেক বই পড়েছি, অনেক। যে বইটা তোমাকে দেখালাম না, যেটা চাকরির পরীক্ষাতে আসে খুব কাজে, ওই বইটাতে কখন কত সালে কে পদ্মশ্রী পেয়েছে, কত কি আছে সব দিয়ে। এখন না সংসারের চাপে মন দিয়ে বই পড়া হয় না, জানো। বই পড়তে গেলে মন দিয়ে বই পড়তে হবে, তাহলে বইয়ের যে লেখাগুলো থাকবে সেগুলো দেখেছো, সেগুলো বোঝা যায়। বই পড়ে নিলাম রিডিংয়ের মতো, তাহলে হয়ে গেল, কিন্তু বইটা পড়ে তো আমাকে বইয়ের ব্যাপারটা বুঝতে হবে না। এটা হচ্ছে বইয়ের নাম রান্না অভিধান, ঠিক আছে। ঠাকুর বাড়ির রান্নার বইটা খুঁজছিলাম, পেলাম না, আরও দেখতে হতো, পাওয়া যেত। তো এখানে আছে ভাত ও ভাতে, মানে অনেক রকমের ভাতে সেদ্ধ সব এগুলো আছে। চায়ে চুমুক, লেমন টি, হার্বাল টি, ক্যাপাচিনো। এবার এখান থেকে যখন যখন আমার ইচ্ছে হবে একটা করে রান্নার দেখব, মানে যেসব রান্না জানি না আর কি, নিত্য নতুন যেগুলো করতে ইচ্ছে করে, কম সময়ের মধ্যে, কম খরচের মধ্যে, কম টাইমের মধ্যে একটা করে রান্না দেখব আর করব, ঠিক আছে। আমার ওই ইউটিউব থেকে না আমার রান্নার বই দেখে শেখাটাই বেশি ভালো লাগে। ইউটিউব দেখে করলে তো ওটা অন্যের রান্না দেখে শিখলাম, আর এটা বই থেকে করলে কি, বই দেখে করলে না, আগে তো মানুষ বই দেখেই বেশি করতো রান্না বান্না। এখানে অনেক রকমের রান্না আছে। এই একটু হাসি দে তো। মাথা কই, মাথা 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 কই, মাথা মাথা কই, মাথা মাথা কই, মাথা মাথা দেখাও, মাথা দেখাও, মাথা দেখাবে না, মাথা দেখাবে না কেন? মুখ কই, মুখ মুখ কই, মুখ। চোখ দেখাচ্ছ, চোখ দেখাচ্ছ, এইভাবে এইভাবে চোখ দেখাচ্ছ কি? টিভি দিচ্ছি, টিভি দিচ্ছে, যে টিভি পজ করে রেখেছি তাই দিতে বলছে। দিচ্ছি, টিভি দিচ্ছি। তোমার টিভি দেখার জন্য মা মিমির পড়া হয় না। না 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 না, যে বইটা খুঁজছিলাম না 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 না, দেখাও, শুধু এই জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। না 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 না, কত কিউট, মা কিউট কিউট। শুধু এই সামনের এটা খাবো না, ওই সাইডে এই দিক নিব, এই দিক নিব। ওর মাকে গিয়েছে খাওয়াতে। একটু দে 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 দে, খাই দে, ফিফতে খাবা না। দাও, দিবা না। ক্যামেরাকে খাওয়াচ্ছে, দেখো তোমাদেরকে খাওয়াচ্ছে, তোমাদেরকে খাই দাও। এদিকে দিদুনরা আছে, সব দিদুনরা আছে, খাও খাও খাও, সব দিদুনরা একটু খেয়ে নেবে। খাই দাও, খাই দাও, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। ওলি বাপরে, মাম দিল, তোমাদের সবাইকে মাম দিয়েছি কিন্তু, হ্যাঁ আমাকে এখনো একটা মাম দেয়নি। এই দেখো দিচ্ছে। ইরে বাবা, এটা কে শিখালো? যদি এটা কে শিখালো এরকম করে? পাপ্পা দি দাও, একটা পাপ্পা দি দাও তো, এরকম করে দিচ্ছে। আরেকটা দি দাও, আরেকটা পাপ্পা দি দাও, আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও, দাও দাও, আরেকটা পাপ্পা দি দাও পাপা। সত্যি আছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো 7:30 বাজে, যেন আর গুড নাইট বললাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।